দিল্লিতে ছিল এটা, তো এখানে গেছি, খুব ভালো লাগছে আমার। বিনা পয়সায় সবাই, অনেক গরিব মানুষরা যেতে পারবে, এটাতেই খুব আনন্দ। সরকারি বাস আজকে এক তারিখ থেকে তো সব বিনামূল্যে, এটা ভালো হয়েছে। আজ থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে সরকারি বাসের পরিষেবা মহিলাদের জন্য। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে স্পষ্টত জানিয়েছিল যে 1 জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসের পরিষেবা বিনামূল্যে করা হবে, এবং তারপরেই অর্থাৎ আজ থেকে দেখা যাচ্ছে যে মহিলারা সরকারি বাসের জন্য একেবারে ভিড় করছেন। সরাসরি তাদের সাথে কথা বলবো যে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তারা কিভাবে দেখছেন। প্রথমবার বাসে উঠেছি, ফ্রিতে, দিল্লিতে ছিল এটা, তো এখানে গেছি, খুব ভালো লাগছে আমার। অনেক সরকার ক্ষমতায় আসার পর বাস পরিষেবা যেমন কি করবো, তার পাশাপাশি এই যে অন্নপূর্ণা ভাতা আছে, এটা নিয়ে সেটা নিয়ে কতটা বলুন, সেটা নিয়ে কতটা আশা রয়েছে, যে অন্নপূর্ণা ভাতা সেটা নিয়ে কতটা আশা রয়েছে? অনেকটা আশা আছে দিদি, পেলে আমাদের গরিবদের খুব সাহারা হবে, খুব ভালো হবে। বাসটা ফ্রি করে অনেক ভালো লাগলো। भाल लागছে। हम लोग मैंने प्रथम बार इस बस में उठे हैं यहाँ पर। जो दिल्ली में भी तो ऐसे मैंने फ्री कर दिया गया था, केजरीवाल लाल जो थे वो दिल्ली में फ्री कर दिए थे। अब हम लोग का कलकत्ता में भी फ्री हो गया है, तो हम लोग बहुत अच्छा लग रहा है। সেটা নিয়ে কতটা আশা রয়েছে? आशा तो पूरा আছে। বাসের যে পরিষেবা মানে সম্পূর্ণ ফ্রি, দিল্লিতে ছিল এবং পশ্চিমবঙ্গে হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? খুব ভালো লেগেছে যে এরকম এসছে, এরকম বিনা পয়সায় সবাই, অনেক গরিব মানুষরা যেতে পারবে, এটাতেই খুব আনন্দ যে এই জিনিসটা হয়েছে, খুবই ভালো লেগেছে। কি ভালো লাগছে? হ্যাঁ। শুধুমাত্র যে এক পাল্লা না, এমনকি দু পাল্লা হ্যাঁ। আছে, পুরো হাওড়া থেকে মানিকতলা, এমনকি দীঘা, দার্জিলিং, হ্যাঁ, সব জায়গাটা এটা করেছে, এটা খুবই ভালো লেগেছে যে এটা হচ্ছে আমাদের জন্য করেছে, যে আমাদের খুব ভালো লাগছে যেটা। এটা তো খুব ভালো সিদ্ধান্ত। এটা তো দিল্লিতে আছে, আমাদের কলকাতায় আসা উচিত। বিজেপি আগে প্রতিশ্রুতি দিয়েছিল যেটা দিতে হবে, দিয়েছে। এটা খুবই আনন্দের ব্যাপার মেয়েদের। এটা অনেকদিন আগে হলে আরো ভালো হতো। সরকারি বাস আজকে এক তারিখ থেকে তো সব বিনামূল্যে, এটা ভালো হয়েছে। কতদূর কি হয় দেখা যাক। হ্যাঁ, এটা হলে তো ভালো। সকাল থেকে এই মহিলাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে, এবং তার পাশাপাশি রাজ্যের জিএস শশী অগ্নিহোত্রী তিনি নিজে এসেছেন, নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তিনি মহিলাদের সাথে সরাসরি কথা বলেছেন। মহিলারা রাজ্যের এই সিদ্ধান্তে কতটা খুশি সেই নিয়ে তিনি কি বললেন সরাসরি শোনাবো আপনাদেরকে। এখানে ফ্রি বাস পরিষেবা মহিলাদের জন্য শুরু করেছে, বুঝেছেন? কোনো সরকারি বাসে আপনাদের ভাড়া দিতে হবে না, বুঝেছেন? এটা আপনাদেরকে জানানো আমাদের দায়িত্ব, সেই জন্য আজকে আসা। ঠিক আছে, ভাড়া দেবেন না কিন্তু সরকারি বাসে দেবেন না, কোনো ভাড়া দেবেন না, ঠিক আছে? নিশ্চিন্তে নির্বিঘ্নে যাত্রা করুন। মহিলাদের জন্য কাজ করতে হবে। দেশের যে অর্ধেক জনসংখ্যা আছে সেটা মহিলা আছেন, এবং এই মহিলাদের জন্য শক্তির জন্য কাজ করতে হবে, তাদের কর্মক্ষমতা বাড়াতে হবে। তো সেই সূত্রে আজকে এখানে আসা, এবং মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ মনে হচ্ছে। একটা চারিদিকে এত খুশির বাতাবরণ আছে যে ওরা বলে বোঝাতে পারছে না। সবাই খুশি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যে। বয়স এটাও মানে কোনো বয়সের সীমা নেই, অল্প বয়স থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত আমরা সবাইকে ফ্রি বাস পরিষেবা প্রদান করছি। সকলের মতামত আপনারা শুনলেন। মহিলাদের পাশাপাশি পুরুষরাও কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন, আর সেই মতামত আপনারা শুনলেন। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।